আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা জানবো হরতাল কাকে বলে, অবরোধ কাকে বলে এবং এই দুটির মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে আলোচনা হবে। সো শুরু করি। প্রথমে আসছে হরতাল কাকে বলে। হরতাল হরতাল বলতে বোঝায় একটি সমন্বিত ও সংগঠিত ধর্মঘট বা প্রতিবাদ কর্মসূচি যেখানে জনসাধারণ বা কর্মীদের দ্বারা স্বেচ্ছায় বা বলপূর্বক তাদের দৈনন্দিন কার্যক্রম ও ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখা। হরতাল সাধারণত সরকারের কোনো সিদ্ধান্ত, নীতি বা সামাজিক অবিচারের প্রতিবাদে আয়োজিত হয়। এবার আসছি অবরোধ। অবরোধ অবরোধ বলতে বোঝায় একটি পরিকল্পিত এবং সংগঠিত প্রতিরোধমূলক ব্যবস্থা যার মাধ্যমে কোনো স্থানে প্রবেশ বা নির্গমন, যানবাহন চলাচল বা স্বাভাবিক কার্যক্রম বন্ধ বা সীমাবদ্ধ করা। এটি সাধারণত রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রতিবাদ বা আন্দোলনের একটি কৌশল হিসেবে ব্যবহার করা হয়। সো এই দুটির সংজ্ঞা আমরা জানলাম। এখন জানব হরতাল ও অবরোধের পার্থক্য। প্রথমে নিচ্ছে হরতাল, তারপর হচ্ছে অবরোধ। হরতাল হচ্ছে একটি পরিকল্পিত সংগঠিত ধর্মঘট বা প্রতিবাদ যেখানে কর্মক্ষেত্র, ব্যবসা প্রতিষ্ঠান এবং গণপরিবহন বন্ধ থাকে। অবরোধ হলো একটি নির্দিষ্ট এলাকার রাস্তা বা স্থানে প্রবেশ বা নির্গমনের পথ বন্ধ করে দেওয়ার মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ। প্রকৃতি সাধারণত একটি নির্দিষ্ট সময়ের জন্য, একদিন বা কিছু দিনের জন্য জনজীবনের বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দেওয়ার মাধ্যমে অসন্তোষ প্রকাশ করা, এটা হচ্ছে হরতাল। আর প্রকৃতি হচ্ছে এটি রাস্তা, মহাসড়ক বা কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের সামনে গাড়ি, ব্যারিকেড বা মানব শৃঙ্খল স্থাপনা করে চলাচল বন্ধ করার মাধ্যমে প্রকাশিত হয় হচ্ছে অবরোধ। হরতালের ব্যাপ্তি হচ্ছে হরতালের সময় ব্যাপকভাবে কাজ, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে। আর অবরোধের সাধারণত নির্দিষ্ট একটি এলাকা বা স্থানের উপর প্রভাব ফেলে এবং এটি কিছু সময় বা অনির্দিষ্ট পর্যন্ত চলতে পারে। অভিযান পুরো দেশের বা শহরের অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে হরতালের সময়। আর নির্দিষ্ট স্থান, প্রতিষ্ঠান বা রাস্তাকে লক্ষ্য করে জনসাধারণের চলাচল এবং পরিবহন সীমিত করা হয় অবরোধে। তারপর হচ্ছে হরতালের উদ্দেশ্য। হরতালের মূল উদ্দেশ্য হলো সরকারের কোনো সরকার বা প্রতিষ্ঠানের উপর চাপ সৃষ্টি করে তাদের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জনগণের অসন্তোষ প্রকাশ করা। অবরোধের উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটি এলাকা, প্রতিষ্ঠান বা রাস্তা অবরুদ্ধ করে সুনির্দিষ্ট দাবির পক্ষে বা সরকারের কোনো সিদ্ধান্তের বিরোধিতার চাপ সৃষ্টি করা। হরতালের প্রভাব হচ্ছে সারা শহর বা দেশের অর্থনৈতিক কার্যক্রমে বড় আকারে ব্যাঘাত ঘটে। কর্মজীবন, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সবকিছুই বন্ধ থাকে। অবরোধের প্রভাব হচ্ছে সাধারণত একটি নির্দিষ্ট স্তরে প্রভাব ফেলে এবং মূলত যানবাহন ও মানুষের চলাচলকে বাধাগ্রস্ত করে। হরতালের কৌশল সাধারণত রাজনৈতিক দল বা বড় সংগঠনগুলো হরতাল ডেকে জনজীবন স্তব্ধ করে। তারা ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র বন্ধ করে মানুষকে অংশগ্রহণে বাধ্য করে। অবরোধের সময় রাস্তা, মহাসড়ক বা নির্দিষ্ট স্থানে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এটি সাধারণত সীমিত এলাকায় এবং সরাসরি প্রতিবাদকারীর দ্বারা পরিচালিত হয়। হরতালের মাধ্যমে ব্যাপক সংখ্যক জনগণের সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়, ফলে এটি সাধারণত জাতীয় বা বড় আকারে প্রভাবিত হয়। অবরোধ প্রায় নির্দিষ্ট এলাকায় এবং কিছু সময়ের জন্য প্রভাব ফেলে, বিশেষ করে যেখানে তা প্রয়োগ করা হয়।